আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি কখনো আমরা এই কথা বলি না তিনি আল্লাহর সমান হয়ে গেছেন, তিনি আর এমন এমন হন আল্লাহর সমপর্যায় হয়ে গেছে? এই কথা কেউ বলে? পাগল ছাড়া কেউ বলবে? কেউ বলবে না। আমাদেরকে অহেতুক অপবাদ দেওয়া হয়। কয় সুন্নিরা নবীর শান বলতে 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 আল্লাহর উপরে নিয়ে যায়। ও নাউজুবিল্লাহ কয় না? পাগল নাকি? আপনি আল্লাহর দেখছেন, আপনি বুঝলেন কেমনে যে আল্লাহর উপরে নিয়ে গেছে? আরে গোটা কোরআন বলছি, কোরআন গোটা পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর গোটা পৃথিবীতে যত পানি আছে, নদী নালা খাল বিল সাগর মহাসাগর যত পানি আছে, এই পানিগুলোকে যদি কালি বানানো হয়, আমার আল্লাহর প্রশংসা করে গুণগান করে এক সময় গুণগান লিখতে লিখতে প্রশংসা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করতে করতে এক সময় গাছ শেষ হয়ে যাবে, মানে কলম শেষ হয়ে যাবে, এক সময় গোটা পৃথিবীর পানি শেষ হয়ে যাবে, অর্থাৎ কালি শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আর তুমি বলতেছ নবীজির প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে গেছে। আল্লাহ এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত করুক। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো কিছুকে উপমা দেওয়া যাবে না। সবগুলো হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি দিয়া কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে মাপা যায় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এখন শিরক বলতে কি জিনিস, এই শুধু শিরকের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমার মতো নগণ্য মানুষ ঘন্টার পর ঘন্টা যদি আপনাদেরকে শিরক বুঝায়, তারপরে শেষ করতে পারবে না। এতটুকু বুঝেন, আল্লাহর সৃষ্টি দিয়া আল্লাহর সঙ্গে এমন কোন কথা না, এমন কোন কাজ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আমি হুজুর, আমি আলেম, আমার যদি কোন হুজুর আমার একটা বাচ্চা দিয়ে ডেকে পারবো, এটা আমার কাজ? আপনি কথা বুঝতেছেন কিনা? সেজদা দেব কাকে? জবান খুলে বলেন কাকে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা হবে। পৃথিবীর কোন মানুষকে সেজদা দেওয়া জায়েজ? জোরে বলেন না জায়েজ নাই। সুতরাং পৃথিবীর কোন রাজা বাদশা, কোন পীর বুজুর্গ ফকির, কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিককে? খুব মনোযোগ দেন। আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কিছু দিয়ে করা যাবে না। কথা বুঝতে পারছি? আল্লাহ আমাদের কবুল করুক। পড়েন আমিন। মহিলাদের কথা বলা হয়েছে, সেজন্য আমি বলতেছি বন্ধুরা আমার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসরিকনা, আল্লাহু আকবার বলেন, ওয়ালা ইয়াসরিকনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন নারীদেরকে অঙ্গীকার নেন তারা যেন চুরি না করে, চুরি না করে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বৈশিষ্ট্য, মুমিন নারীদের 6টা বৈশিষ্ট্যের মধ্যে 2 নাম্বার হলো মুমিন নারীরা কখনো চুরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহু মহিলা আছে না নাই? সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখি মহিলারা চুরি করে খুব সহজে, ঠিক কিনা বলেন? কারণ তাদের কাপড় অতিরিক্ত পুরুষের চাইতে বেশি, পর্দা করার জন্য একটু বেশি লাগে না? আমার তারা কথা কয় না। কথা ঠিক কিনা? আপনারাই তো মা বোনদেরকে কাপড় কিনে দেন, আমাদের চাইতে পোশাক তাদের বেশি লাগে না? তো তারা দেখা যায় মার্কেটগুলোতে আমাদের থাকার কথা, পুরুষ মানুষ থাকার কথা, কিন্তু দুঃখের বিষয় আমার মা বোনেরা রাগ কইরেন না, এই মহিলারা এখন মার্কেটগুলোতে ভিড় জমাইছে, পুরুষের কোনো চান্স নাই। আপনি একটা কাপড় কিনতে যাইবেন, মহিলাদের ধাক্কা খাওয়ান ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে বিভিন্ন উৎসবগুলোতে, ঈদের সময় বা বিভিন্ন উৎসবগুলোর সময় দেখা যায় মহিলাদের কিরকম ধাক্কা ধাক্কি মার্কেটগুলোতে। কথা বলেন ঠিক কিনা? মাগো, এই এলাকার মা বোনদেরকে বলছি, এই মাইকের আওয়াজ যতদূর যায়, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনার পায়ে হাত রেখে প্রয়োজন আমি বলে যাব, নিজের জীবনটারে নষ্ট করেন না। আল্লাহ বলছেন মুমিন নারী যারা, তাদের 6টা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা, 2 নাম্বার হলো তারা চুরি করে না। কিন্তু বর্তমান সময় দেখা যায় মার্কেটগুলোতে সবচেয়ে বেশি চুরি মহিলারা করে। কথা কোন ঠিক কিনা? আস্তে করে একটা জিনিস চাইতেছে ওই করোনার ভিতরে নিয়ে নেয়। কথা কোন? এগুলো সোশ্যাল মিডিয়া, মানে মোবাইলের কারণে, মোবাইলের মধ্যে যেরকম নিউজ আছে, সারা বিশ্বের খবর এটার মধ্যে আছে। আছে না আছে? আপনি চাইলে ভালো দিকে ঢুকতে পারবেন, চাইলে খারাপ দিকে ঢুকতে পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কাপড়ের নিচেই নেয় না, বিভিন্ন এমন এমন জায়গা আছে, মাহফিলও কম যাইতো না, এমন এমন জায়গার মধ্যে তারা বিভিন্ন জিনিস চুরি করে নেয়। স্বর্ণের কি বলে হার একটা দেখতেছে, আরেকটা আস্তে করে কি বলে মিনিটি ব্যাগের মধ্যে নিয়ে আনে। এরকম বহুত আছে না নাই? আমার আল্লাহ কয় নবী গো, নবী গো, নবী গো, আপনি জানায়া দেন, আপনি বলে দেন, অঙ্গীকার নেন, তাদের থেকে যেন চুরি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা
কয় জিনা ব্যভিচার করা যাবে। মুমিন নারীরা কখনো ব্যভিচার করতে পারে না, জিনা করতে পারে না। জিনা করার জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধু জিনা যে লজ্জাস্থান দ্বারা হয় এমন না, চোখের জিনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, জবানের জিনা আছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পায়ের জিনা আছে। সব প্রকার জিনার থেকে মুক্ত থাকবে কারা? ইমানদারেরা, মুমিনেরা। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে মহিলাদেরকে বললেও এই কথাগুলো তো পুরুষের জন্য। এটা আবার অন্য আয়াতে আছে, সুবহানাল্লাহ কয় না? আসলে কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? অন্তরের কানটা লাগায় শোনেন। তাহলে জিনা ব্যভিচার কখনো মুমিন নারীরা করতে পারে না। কিন্তু ভাইরা, আমার বন্ধুরা, আমার কিন্তু বর্তমান সময়ে এমন মহাব্যাধিতে রূপান্তর হয়েছে জিনা ব্যভিচার। ঠিক কিনা বলেন? যারা কুমারী মেয়ে আছে, কুমারী মেয়ে যাদের এখনো বিয়ে হয় নাই, তারা ছেলেদের সঙ্গে প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রেমে জড়াইয়া বিভিন্ন জায়গায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন পার্কগুলোতে আমরা দেখতে পাই, নিউজ পত্রিকার মধ্যে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই অনেক অঘটন ঘটে। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আর যারা বিয়াতা মহিলা আছে, যাদের বিবাহ হয়ে গেছে, ওই বিবাহকৃত মহিলারা তারা কি করে? স্বামী রাইখা পরকিয়া করে। কুমারী মেয়েরা করে প্রেম, আর বিবাহিত মহিলারা কি করে? পরকিয়া। পরকিয়া কি করে? পরকিয়ার কথা শুনেন নাই আপনারা? যুবকরা আওয়াজ করে নাকি, রে যুবকরা, আমার আওয়াজ ঠিক আছে কিনা? পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মা গো, ও মা, কেমন করে? আপনি দেখেন না, লজ্জা নাই, শরম নাই, নিজের স্বামীর সঙ্গে খালি সারাদিন বক 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 করে, আছে না নাই? নিজের স্বামীর সাথে খালি কাবজাব করে, কিন্তু আরেকজনের লাগে ফিটিস ফিটিস করতেছে। এটা হোক ঠেলাগাড়িওয়ালা, এটা হোক ভ্যান গাড়িওয়ালা, এটা হোক লেবার, এটা হোক আপনার কুলি মজুর, এটা হোক আপনার সিএনজি ড্রাইভার, সমস্যা নেই। হেল লোক এত ফটফটেয়া শুদ্ধ কথায় কয়, শুদ্ধ কথা কয়, জামাইল লোক এত সুন্দর কথা কয় না। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? না মাগো, আপনার পায়ে হাত রেখে বলে যাচ্ছি, ছাড়েন এগুলো। কেন ছাড়বেন? আপনি মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। তো মুমিনা হইতে হলে আপনি পরকালে পার পাবেন, নতুবা পার পাওয়ার কোনো সুযোগ। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, 4 নাম্বারে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন। আমার আল্লাহ কয়, মুমিন নারীরা তারা তাদের বাচ্চাকে মেরে ফেলবে না, আওলাদকে নষ্ট করবে না, মেরে ফেলবে না। এখন আসেনি মারে, জন্মের পরে না জন্মে, এটা কথা বুঝতে হবে। আয়াত বুঝতে, কোরআন আয়াত বুঝতে হলে তাফসীর কাটতে হইব। তাফসীর কাটতে বুঝতে পেলাম জন্মের পরের বাচ্চার কথা বলছে না, আগে ওই ফেডো থাকতে নষ্ট করে ফেলে। আছে না নাই? এক কথা করে আছে না নাই? ন্যায়সঙ্গতভাবে কোন মুমিন নারী তার গর্ভে যে সন্তান চলে গেছে, এই সন্তানকে নষ্ট করতে পারে? নিষেধ করছে কে? কথা কোন নিষেধ করছে কে? কিন্তু আমাদের বর্তমান যুগে, এখনকার সময়ে কত যে সমস্যা। হ্যাঁ, আপনার বাচ্চা স্বামী স্ত্রীর সাথে মেলামেশা বা সম্পর্ক সংসার করার পরে একটা বাচ্চা নেয়, 2টা বাচ্চা নেয়, অথচ আল্লাহর হাবিব দোয়া করছেন ওই মহিলার জন্য যেই মহিলা বেশি বেশি বাচ্চা নেয়। ওই সুবহানাল্লাহ কয় না? আরে মিয়া, ওয়াজ তো একদিক থেকে আরেক দিকে চলে যায়। কাল হাসরের ময়দানে কাতার হবে কয়টা জানেন? কয়টা কাতার হইব? 120 কাতার। কয় কাতার? 120 কাতারের মধ্যে 80 কাতার হলো আপনার আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ কোন? পুরা কাল হাসর ময়দানে, পুরা হাসর ময়দানে মানুষ দাঁড়াবে 120 কাতারে। কয় কাতারে? 120 কাতারের মধ্যে 80 কাতার হলো আপনার আমার নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। ও সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করি এবং করব হাসরের ময়দানে আমার উম্মত হবে সবচাইতে বেশি। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত, তোমরা ওই ধরনের মেয়েদেরকে বিবাহ করবা যাদের বংশের মধ্যে বাচ্চা জন্ম বেশি দেয়, এরকম নারী আছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, তোমরা খুঁজে খুঁজে ওই ধরনের বংশের মেয়েদেরকে বিবাহ করো যেই মহিলারা বাচ্চা প্রসব কি বেশি দেয়, ওই ক্ষমতা বেশি আছে। অনেকে আছে দেখবেন একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে আর বাচ্চা হয় না, অথবা অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না, আছে না নাই? অথচ নবীজি বলছেন, যেই মহিলার বংশে খবর নিয়ে দেখো যে বাচ্চা কাচ্চা বেশি হয়, বুঝেন না মনে হয়? আমরা স্বাভাবিকভাবে বলি গরু বাছুর কিনতে গেলে আমরা জাত খুঁজি। কথা কেন ঠিক কিনা? বছরে বছরে বাচ্চা দেয় কিনা?
আঞ্চলিক ভাষায় বলে না যে বস্ত্রে বিয়ে না গরু আছে, আঞ্চলিক শব্দ এরকম বলে না, ওইটা খুঁজে গরুর বেলায়। কিন্তু মানুষের বেলায় আল্লাহ নবী দোয়া করে গেছেন, বলছেন তোমরা ওই ধরনের মহিলাদেরকে বিবাহ করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন অবস্থা হয়েছে, এমন পরীক্ষা নিরীক্ষা এমন অবস্থা হয়েছে, সরকারও ঘোষণা দিছে এই 2টি সন্তান যথেষ্ট, আছে না নাই? কথা করে আছে না নাই? আবার কই একটি হইলে আরো ভালো, 2টা সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, আর না হইলে আরো ভালো। ঘরে 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 চিল্লা, তোর পানি দৈন্য হয়ে থাকতো না। কথা কোন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদি কখনো এগুলা নিয়ে বিচলিত হয় না। আপনি খবর নিয়ে দেখেন, আমার এই মুরব্বী বাবা, আমি তো চিনতেছি না, বেয়াদবি নিয়েন না বাবা, এই যে মুরব্বী বাবা যারা আছে এই বয়সের, এরকম লোকদের সাথে কথা বলে দেখেন, দেখবেন যদি জিজ্ঞাসা যে আপনি ভাই কয়জন, আমার ভাই 6 জন, তো বোন কয়জন? 6 জন। মাশাআল্লাহ, একটা খেলার টিম হয়ে গেছে, আছে না নাই? আমরা মিথ্যা কথা কইছি? এরকম বহন আছে 60 জন 5 জনের নিচে কোনো নাই। আর এখন বর্তমানে খুঁজে দেন একটা, কয়টা? একটা যে একটা, ওই যে 6 দ্বিগুণে 12 জন হয়েছে, 6 জন ছেলে 6 জন মেয়ে। রাগ করতেছেন আপনারা? বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করতেছি যে 6 জন ছেলে 6 জন মেয়ে। হ্যাঁ, এই 6 জন যে হইলো, হওয়ার পরেও এত কষ্ট হয় নাই, বর্তমান একটারে ফালতে যেই কষ্ট হয়। কথা কয় না ঠিক কিনা? তার কারণ কি? আল্লাহর সঙ্গে টক্কর দেওয়া তো ভালো না, এত বেশি বুঝন ভালো না। কথা কোন ঠিক কিনা? আবার এটারে তো কষ্ট, একটা তো হইছে, এটারে নিয়ে পরবর্তীতে মানুষ করতে পারে না, শেষ বয়সে এই ফুতের হাতে মার্ডার, আছে না নাই? এই মেয়ের হাতে সন্তান, মা বাবা মার্ডার, আছে না নাই? বাংলার বুকে এমন কোন নিউজ নাই যে বাংলার বুকে হয় নাই। ছেলে বাবারে মারে, বাপে ছেলের মারে, মেয়ে মারে, মা আবার মেয়েকে হত্যা করে, এরকম আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন? রাসূলুল্লাহ আদর্শ মোতাবেক নিজের জীবনকে যদি গঠন করতে না পারো বন্ধুরা আমার, এই জীবন ব্যর্থ, এই জীবনের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তানগুলিকে আগে হাতের মুঠে থাকতে, হাতের মুঠে বুঝেননি, নিজের আয়াতে থাকতে আপনি কোরআন হাদিস শিখাইবেন। আপনি ছোট থাকতে তাকে আদব কায়দা শিখাইবেন। ছোট থাকতে ছেড়ে দিবেন, কেউ ধমক দিলে আপনি হেরে মারতে যান, ছেলে তো বড় হলে খুন করবো। আমার মা কি করতেন, এই শোনেন, লজ্জা শোন, আমার আব্বা আলেম, আমার আব্বা একজন আলেম, আমরা 6 ভাই, আমার দাদাও আলেম, আমার দাদা আলেম, আমার আব্বা আলেম, আমরা 6 ভাই, 4 ভাই আলেম। 4 ভাইদের মধ্যে আমি বড়, আলেমদের মধ্যে। আমার বড় একজন আছে সার্ভ ইঞ্জিনিয়ার। 4 নম্বর ভাইটা আবার সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে স্কলারশিপ পাওয়ার কারণে চীন দেশে সরকার রাষ্ট্রীয় টাকা দিয়ে পড়ে আনছে আমার ভাইকে। 4 নম্বর যে ভাইটা, তাহলে 2 জন ইঞ্জিনিয়ার, 4 জন আলেম। কিন্তু আমার আব্বা 4টা ভাইয়ের দাখিল পর্যন্ত পড়াইছে। আলহামদুলিল্লাহ করেন। রাগ হইছেন? আমার এই কথাটা বলছি যে রাগ হইছেন? এটা বলার কারণ আছে তো। এই যে সন্তানগুলোকে যখন আপনি আদব কায়দা শিখে আপনি ছাড়বেন, বড় হইলে এই সন্তান কখনো আপনার চোখের দিকে তাকায়া কথা বলতে পারবে না, ভয় পাবে। ঠিক কিনা বলেন? আমরা কোন সময় যদি বাহিরে কারোর সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, থাবরা তোমরা খাইয়েছি, মানে ছোটবেলার কথা কইতেছি, কোনে টনে খাইলে ঘরে আইয়ে দেখেছি আম্মা আমার মারছে, আম্মা কখন আবার খিস্ত, ঠিক আছে গেছে। এই জন্য আজকে মানুষ হয়েছে। রাগ হয়েছে? মা গেলা কেন ওইখানে? আমরা মারতো, যাইতো না জিগাইতো, ঠিক আছে আরো কতক্ষণ খিস্ত ইচ্ছা মত ফিরে এসে আর যাইবানি, আর যাওয়া লাগবে না, যে ফিটা ঘুরু খাইয়েছি আর এনে ঘরে খাইছি সারবো। মানুষ হয়েছি। আজকে মা বাবাকে ছাড়া, মা বাবা জীবিত আছে, বিশ্বাস করেন, মা বাবা জীবিত থাকার পরেও মাঝে মধ্যে মা বাবার যখন চিন্তা করি আমার মা বাবা তো এখন থাকবে না, কলিজাটা ফেটে যায়। বিশ্বাস করবেন, আপনার সন্তানরা আপনি গড়ে তোলেন, আপনার সন্তানটাও আপনার কথা ভাবতে দেরি, চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না। ঠিক কিনা কর? গড়ে তোলেন এবং গড়ে তোলেন। মুক্তগুলো এখন শূন্য। আলেমদেরকে জিজ্ঞেস করেন, সকালবেলা কেজি স্কুল এবং বিভিন্ন স্কুলের কারণে আপনার সকালবেলা বাচ্চাগুলোকে কালিমাগুলো পারে না, দোয়া দুরুস কিচ্ছু পারে না। 10টা সূরা যে শিখবো, মাদ্রাসা বললে বড় না বলে নাই, 10টা সূরা তো শিখার দরকার, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটাও পারে না। আছে না নাই? আছে না নাই? বাস্তবতাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অথচ সন্তান কয়টা? 1টা বা 2টা, আকার বেশিতে বেশি হলে 3টা। এই তো এগুলোই পারতেছেন না। আর এই মুরব্বীদেরকে জিজ্ঞেস করবো, আমাদের আব্বা আম্মা আমরা ঠিক মতো খবর নিতে পারছি না। 1-1.5 বছরের মাথায় আবার হয়ে গেছে, কারণ ওই সময় এত পদ্ধতি বুঝছে না, সহজ সরল আছিল। ওখানে না 1 বাচ্চা নেওয়ার পরে 4 বছর দিলেই তারে। আছে না নাই? পদ্ধতির কারণে। আছে না নাই? ওই সময় এটাও ছিল না। ওই যে কলিফিডেল হয়েছে, একটু কি বলে, একটু আবুর শিখছে, আবুর বুঝেননি, আবুর শিখছে উঠানো দিয়ে রাখছে, বড়ির দানা, বিভিন্ন জিনিস, বালু চালু, মুগের গুবারে মোহ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এরপর মা দৌড়ে আর বুঝ করছো কিটা, দৌড়ে নিয়ে গেছে, নিয়ে ধোয়াইয়া পরিষ্কার করছে। এই বাস্তব কথাগুলো বলতেছি, ওয়াজ তো প্রতিদিনই করি,
কিন্তু বড় ওয়াজ হচ্ছে এগুলা। ছেলে এবং মেয়ে উভয়কে আপনার কবজির মধ্যে থাকতে, আপনার মুঠে থাকতে এগুলোকে আগে আদব শিক্ষা দেন, নতুবা আপনি সবচেয়ে বেশি অপদস্থ হবেন, আপনি সবচেয়ে বেশি কান্না করতে হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আমি আমার আলোচনার মধ্যে চলে আসি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বরে যেটা বললেন, আল্লাহ বলেন মুমিন নারীরা তাদের বাচ্চাকে হত্যা করবে না, তাদের বাচ্চাকে কখনো তারা মেরে ফেলবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা রে, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন যারা নারী আছে তারা জেনে বুঝে কখনো তারা অপবাদ দেয় না। কি দেয় না? অপবাদ রচনাও করে না। এরপর আল্লাহ কোরআনে এটা বলছেন যে ওয়া আরজুলিহিন্না, আল্লাহ এটা বলছেন যে অপবাদ জেনে শুনে কারোর কি করে না, অপবাদ রটনা করে না, এটা বলেও না। কথা কার? তাহলে মুমিন নারীদের এই বৈশিষ্ট্যগুলো লাগবে নাকি লাগবে না? এই কথাগুলো মনে রাখতে হবে বন্ধু, খুব মনোযোগ দেন। মাইকের আওয়াজ যতদূর যায়, যে মা বোনেরা শুনতেছে তো শুনতেছে, বাকি গুলারে আপনার ঘরের যে মহিলা আছে এটাকে তো আপনি শোনাইতে হবে গিয়ে। কথা কয়, এই কথাগুলো আপনারা শিখতেছেন, বুঝতেছেন, গিয়ে ওখানে বলতে হবে না? বলতে হবে। এই জন্য আমি কথাগুলো বলতেছি। তাহলে জেনে বুঝে কি অপবাদ, এটার ব্যাখ্যা আবার একরকম এটা আসছে যে অনেক স্ত্রী পরকীয়া করে সন্তান গর্ভে নিছে। পরকীয়া মানে অন্য পুরুষের সাথে নিজের বৈধ স্বামী থাকার পরেও অন্যের সাথে মেলামেশা করে বাচ্চা গর্ভে গেছে। কারণ বাচ্চা জন্ম হওয়ার পরে বলতেছে এটার বাপ তো তুমি, ওই হেও বুঝতেছে না কার সন্তান, কারণ হ্যাঁ তো হ্যাঁ স্ত্রীকে বিশ্বাস করে। তো আল্লাহ নবী বলতেছেন, তো এই যে অপবাদ দিল স্বামীকে, এটা একটা বর্ণনা এটা আসছে যে স্বামীকে এইরকম অপবাদ দিবে না মুমিন নারীরা। সুবহানাল্লাহ পড়ে। জিনা ব্যভিচার তো দূরের কথা, অপবাদ তো দিবে দূরের কথা। এই অঙ্গীকারগুলো আল্লাহ নবীজিকে বলছেন মুমিন নারীদের থেকে নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াতটা শেষ পর্যায়ে আমার বন্ধুর অন্তরের কানটা লাগায় শুনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জানায় দিলেন, ও আমার বন্ধু নবী গো, মুমিন নারীরা কখনো আপনার সৎ কাজে বাধা দিবে না। আল্লাহু আকবার বলেন। আপনার সৎ কাজগুলোকে তারা সাপোর্ট দিবে, সৎ কাজগুলো নবীর আদর্শ মোতাবেক নিজের জীবনকে গঠন করবে। কথাকার জোরে বলেন কথাকার। এই মুমিন নারীদের এই বৈশিষ্ট্যর পরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ জানেন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। হাবিব, এই সমস্ত মহিলাদের বায়াত নেওয়ার পরে আপনি যদি কি করেন, তাওবা করেন, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করেন তাদের জন্য, আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম গফুর, আমি হলাম রহমান রহিম, আমি হলাম ক্ষমাশীল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব, এই অঙ্গীকার নিয়ে যদি আমার কাছে তাদের ব্যাপারে ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি পাইলাম? মুমিন নারীরা, একবার সংক্ষিপ্ত এক কথায় বলি, এক নম্বরে মুমিন নারীরা শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বরে চুরি করবে না, জিনা করবে না। এরপরে কি ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের বাচ্চাকে তারা নষ্ট করবে না। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন অহেতুক জেনে শুনে অপবাদ রটনা করবে না। এরপরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনার সুন্নত মোতাবেক, আপনার আদর্শ মোতাবেক তারা জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলা মা বোনদের থাকার দরকার আছে না নাই? জোরে কন্যা দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে আপনারা বলবেন, এবং মাইকের আওয়াজ যতদূর গিয়েছে তারাও যেন আমলগুলো করে আল্লাহ যেন কবুল করে। কোন আমিন। আরে জোরে কোন আমিন। একটু জোরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুমিন নারীদের এই বৈশিষ্ট্যগুলো বলে আজকে আর তেমন কিছু বলতে চাই না। সর্বোপরি কথা হলো নিজেকে আপনি সেফ রাখতে হবে পরকালে বাঁচার জন্য। স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করা যাবে না, নামাজগুলো ছাড়া যাবে না, রমজানের রোজাগুলো ছাড়া যাবে না। আল্লাহর নবী বলেন 4 প্রকারের মহিলা হলো জান্নাতি। কয় প্রকারের? জোরে বলেন কয় প্রকারের? 4 প্রকারের মহিলা জান্নাতি। 1 নম্বরে হলো যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বরে হলো যে মহিলা রমজান মাসের রোজাগুলো পালন করে। সুবহানাল্লাহ কন্না। 4টার মধ্যে 2টা শেষ, আর আছে কয়টা? জোরে কোন কয়টা? 3 নম্বর আল্লাহর নবী কয় যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা পর্দার মধ্যে থাকে, আল্লাহর নবী কয় ওই মহিলা হলো জান্নাতি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা গো, 4 নম্বরে একটা ইম্পর্টেন্ট মেসেজ আল্লাহর নবী দিয়েছেন, সেটা হলো আল্লাহর নবী কয় যে মহিলা তার স্বামীর সঙ্গে উত্তম আচরণ করবে, স্বামীর অনুগত্য করবে, স্বামীকে মান্য করবে, স্বামীর কমান্ড মানবে, ওই মহিলা হলো জান্নাতি। আর যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এখন আপনারা বলেন আমার দেশে স্বামীর সঙ্গে বেয়াদবি করে এরকম মহিলার সংখ্যা কম না বেশি? জোরে কম। মাগো ও মাসকে বলে গেলাম, এটা আমার মন গড়া বানানোর কোনো কথা নয়, হাদিস শরীফ থেকে বলছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার বাড়িতে গিয়ে বলবেন, মা বোনদেরকে বুঝায় বুঝায় বলবেন, মাইকের আওয়াজ যদি বুঝায়, আমার মা বোনদেরকে ডেকে ডেকে আমি বলে যাই, স্বামীর সঙ্গে তর্ক করলেন, স্বামীর সঙ্গে বেয়াদবি করলেন, স্বামীর শরীয়ত সম্মত হুকুম আপনি মান্য করলেন না, মনে রাখেন আপনি জাহান্নামে যাওয়ার মতো কাজগুলা করলেন। কথা বলেন ঠিক কিনা? আর বেশি কিছু সব বলতে চাই না, মোটামুটি বিভিন্ন সাইডে মহিলাদেরকে নিয়ে আমি বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে যেন হেফাজত করে পড়ি, আমিন। নবীজি বলছেন মেরাজের রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে দুজক ঘুরে ঘুরে দেখাইলো জিবরাইল আমিন, দুজকের মধ্যে আমি বেশিরভাগে দেখছি মহিলাদের। কাকে দেখছে? মহিলাদের। এজন্য মাগো সতর্ক হয়ে যান, অ্যালার্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি বান্দি হিসেবে কবুল করুক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। দ্বিতীয় নাম্বার বিষয় একটু টাচ দিয়ে, যেহেতু হুজুর একটু বইলা গেছে, হুজুর একটু আলোচনা করছে, আমার বলছে মিনহাজ আমি এই পর্যন্ত গেছি, বাকিটা তোমারও করে দিয়ে গেলাম। এর জন্য এই ব্যাপারের মধ্যে হুজুর প্রধান বক্তাও হয়তো চলে আসবে নির্দিষ্ট সময়ে। এই সময়ের মধ্যে যতক্ষণ সম্ভব হয় আমি বলবো, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ। এই কোরআন আয়াতগুলি কার? সবাই দি কয় না কার? আল্লাহর কথাগুলি শোনার পরে যে বান্দা আল্লাহু আকবার বলে ডাক দিবেন, আমার আল্লাহ খুশি হবেন নাকি রাগ হবেন? তাহলে আমি আবার বলতেছি, আপনার আল্লাহু আকবার বলবেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলছেন আপনারা যেহেতু পূর্বে হুজুর আলোচনা শুনছেন, আপনারা জানেন। শুধুমাত্র আমি আধা মিনিটে স্মরণ করায় দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে রাতের একটি সামান্য একটি অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভ্রমণ করাইছেন তো করাইছেন, আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমি এর চতুর্পাশে বরকত নাযিল করেছি, যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিদর্শনগুলো আমার বন্ধু নবীরে দেখাইতে পারি। এজন্য আল্লাহর হাবিব মেরাজে গেছেন, ঠিকই জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গোপনীয় জিনিস আমার নবী দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ এটাই বলছেন যে আমি আল্লাহ কি করব, মিন আয়াতিনা। আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যে
যেন আমার নিদর্শন বলি আমি আল্লাহ দেখাইতে পারি। আল্লাহ দেখাইছেন, আল্লাহ কম। আল্লাহ যদি কই দেখাইতে পারি, এটা কি ভাই থাকবো? আমি আপনি যদি কই আগামীকাল ঢাকা যাইতে পারি, এটা সমস্যা আছে। কথা কথা এটা কি? আর যদি কয় আমি আমার বান্দারে ক্ষমা করে দিতে পারি, যদি আপনি কান্না করতে পারেন, এই শর্ত দিল, এইভাবে রাতের অন্ধকারে গভীর রজনীতে উঠা যদি আল্লাহরে ডাক দাও, নবীজির একটা হাদিস আছে, আল্লাহরে ডাক দেওয়ার পরে আপনি যদি আল্লাহর বয়ে চোখের পানি আপনার মাছির মাথা পরিমাণ ছোট্ট একটা চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ে, আল্লাহর নবী ডাক দেয়া কয় উম্মত উম্মত শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের পানি জমিনে পড়ার পূর্বে তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে। তো আল্লাহ দিবে বা দেওয়ার ইচ্ছা করলে এটা কি বাকি থাকে? থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমি কথা বুঝাতে পারছি? তাহলে বাকিটা কই? মসজিদ আকসা পর্যন্ত বর্ণনা আছে। আর মসজিদ আকসার পরে আল্লাহর নবী এত জায়গা গেলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ পাকের আরশে চলে গেলেন। এই বর্ণনা তো কোরআনে নাই, আছে? কোরআন নাই তো? এখন ওলামায়ে কেরাম আছেন, সমস্যা নাই। কোরআনে এই কথাগুলি আর নাই, আছে মসজিদ আকসা পর্যন্ত। বাকিটা কই? প্রশ্ন থাকে না? বাকিটা কেন দিলেন না এটা বলি। বাকিটা এজন্য দেন নাই, কারণ হলো বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা, ওই ফিলিস্তিনের জমিনে যেটা বাইতুল মুকাদ্দাস, যেটার জন্য মুসলমানরা পাখির মতো গুলি করে করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে শহীদ করে দিয়েছে। অসংখ্য আপনার আমার দ্বীনি ভাই মুসলমানেরা ওই জায়গায় শহীদ হয়েছে যে মসজিদের জন্য। এটাই আল আকসা মসজিদ। সুবহানাল্লাহ বলেন। বা আমরা বাইতুল মুকাদ্দাস বলি, বাইতুল মুকাদ্দাস বলেন, আর আল আকসা মসজিদ যেটাই বলেন ওইটাই। সুবহানাল্লাহ কইতেন। তাহলে ওই মসজিদ পর্যন্ত মক্কা থেকে ফিলিস্তিনের জমিনে আল আকসা মসজিদে বাইতুল মুকাদ্দাসে যেতে পথের